তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি দয়াময় গোস্বামী তোমাদের সামনে নিয়ে এসেছি একটা রাগ, যেটাকে বলা হয় ক্লাস ওয়ানের রাগ ধরে নাও। কারণ এই রাগ দিয়ে সবাই কিন্তু নিজের মিউজিক কেরিয়ারকে শুরু করে। এই রাগটা হচ্ছে বেসিক্যালি বিলাবার রাগ। এটা সবাই জানে, সারে গামা প্রধানিসা কীরকম ভাবে হবে নর্মালি। এই রাগটাকে আজকে আমরা ডিপলি স্টাডি করব। তার আগে আমি একটু লাইটটা আমার ঠিক করে নিয়ে সাইড দিয়ে। হ্যাঁ, এই গানের উপর বলিউডের প্রায় 50% গান এর উপরই পুরো মানে ডিপেন্ডেড আছে। যত গান তুমি শুনবে, এক প্যার কা নগমা হ্যাঁ, ইয়া ফির যদি ভজন বলতে চাও তাহলে ওম জয় জগদীশ হরে, এরকম। পুরোটা প্লে করলাম না, নাহলে কপিরাইট চলে আসবে। তাহলে আজকে আমরা এই রাগটা শিখবো। এই রাগটা শেখার জন্য সবচেয়ে প্রথমে প্রয়োজন যেটা হচ্ছে যে একদম ন্যাচারাল মাইন্ড, যে কিছু যেন না জানা হয় কিছু। যেরকম যদি বলা হয় যে একটা মানুষকে বিলাবার রাগ প্লে করতে, যদি সি ন্যাচারালের উপর প্লে করে তাহলে একদম সহজেই সে প্লে করে দেবে, কারণ সব সাদাগুলো নিচের হবে। এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে সি স্কেল। এখান থেকে আমি দেখাচ্ছি ভালো হবে। দেখো, সা রে গা মা পা ধা নি সা, ধা নি ধা পা মা গা রে সা। গলার উপরে ধ্যান দিও না, কারণ রাত 12টার সময় ভিডিও বানাচ্ছি, এত রাত্রে আওয়াজ করলে কিন্তু অসুবিধা হবে, তাই স্লোলি গাইলাম একটু। এটা হচ্ছে সি নেচারের উপরে। তাহলে আমরা শিখবো কিন্তু সি শার্প থেকে। তোমরা যদি প্লে করতে চাও এটা তো প্লে করতে পারো, সব শুদ্ধ স্বর লাগে। এই রাগের একটাই হলো সবচেয়ে মানে ভালো জিনিস, যেটা সব কিছু শুদ্ধ স্বর লাগে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমরা বললাম সি শার্প থেকে শিখবো, তাহলে এখান থেকে আমরা শুরু করবো। সি শার্প এটাকে বলে। সা রে গা এটা হলো এর আরোহ অবরোহ। আরোহ অবরোহ আর পাকড়, এই তিনটিকে আমি ভিডিওর মধ্যে মেনশন করে দেবো এবং এটার একটা ডায়াগ্রামও বানিয়ে দেবো, যেটাই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলে যাব বাদী স্বরের উপর, যেটা সবচেয়ে বেশি বাজে, সেটা হচ্ছে ডি, মানে ধা। ধা স্বরটা সবচেয়ে মানে বেশিক্ষণ সময় ধরে তোমরা গাইবার সময় তোমরা এখানে এটাকে ধরে রাখবে। এরপর চলে যাব সম্বাদী। এর চেয়ে হালকা কম যেটা মানে আমরা গাইবো সেটা হচ্ছে গা। গাটা অনেক অনেক গা হবে এই যখন আমরা এই রাগটা করব। এখানে গিয়ে একটু রেস্ট নিতে হবে। সা রে গা মা পা ধা নি সা। এই দুটো হচ্ছে আমাদের বাদী এবং সম্বাদী। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে পা, যেটা হচ্ছে অনুবাদী। পাও অনেকক্ষণ দাঁড়াতে হবে। পা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াতে হবে, ঠিক আছে। আর তানপুরা যখন আমরা প্লে করব তখন আমাদের পাতে প্লে হবে। আমি একের পর একটা করে সিরিজ আপলোড করব প্রত্যেকটা রাগের উপর, ঠিক আছে। এটা গাইবার সময় হলো সবচেয়ে ভোরবেলা গাইতে পারো, সকালবেলা গাইতে পারো। খুব একটা মিষ্টি রাগ, এটা দিয়ে আমরা মিউজিক ক্যারিয়ারের স্টার্ট করি। এ হচ্ছে এটার ব্যাপার। এটা হচ্ছে এর ব্যাপার। তাহলে আজকের মতো ভিডিও এখানে থাকলো, এবং পরের ভিডিওতে আমি আপলোড করব রাগ ভৈরবী। তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের পাশে থাকুন, এবং যে কোনো অসুবিধা হবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। লাইভ ক্লাসেও হয় আমার এখানে। তাহলে গেলাম। এখানে আমি মানে কিবোর্ডের প্রত্যেকটা জিনিসকে আমরা আপলোড করি। প্রথমে আমি হারমোনিয়াম দিয়ে শুরু করলাম, কারণ শেখাটা হারমোনিয়াম দিয়ে ভালো হয়, ঠিক আছে। চললাম, বাই বাই।